চিয়াং মাই থাইল্যান্ডের উত্তর অংশের একটা ঐতিহাসিক শহর। শহরটি তুলনামূলকভাবে শান্ত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। চারপাশে পাহাড় আর বনভূমি ঘেরা এই শহরটি বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত। বিশেষ করে শহরের ভেতরে থাকা প্রাচীন মন্দিরগুলো। বর্তমানে চিয়াংমাই স্থানীয় হস্তশিল্প, কৃষিপণ্য ও ধর্মীয় শিক্ষার একটি কেন্দ্র। আধুনিক পর্যটনের জাঁকজমক কিছুটা। শহর জীবন ছিল ধীর, সরল আর ঐতিহ্য নির্ভর। বানহোয়ের স্বনির্বাসন বাড়িটির নিস্তব্ধতায় ঘেরা বারান্দায় ডেভিড বসে আছে। তার হাতে মাল্যবড় একটা সিগারেট আগুনের উষ্ণতাপে জ্বলছে। সে টানছে না এখন, নীরবে বসে আছে। মীর গতকাল রাত 4টার দিকে থাইল্যান্ডে পৌঁছেছে। শেষ রাতে তাকে আনতে গিয়েছিল ডেভিড। তখন এসে মীর বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সবেই হাত মুখ ধুতে স্নানঘরে প্রবেশ করে অপরাধী ভঙ্গিতে। তার মনে হলো ঘুমিয়ে পড়াটা উচিত হয়নি। যে কাজে এসেছে সেই কাজ দ্রুত সারাই উত্তম। হাত মুখ ধোয়া শেষে সেও বারান্দায় এসে বসে, হাতে তোয়ালে। ডেভিড সিগারেটটা এগিয়ে দেয় মীরের দিকে। মীর না বলল ইশারায়। মীরকে ভীষণ উদাসীনতার ছায়ায় ঘিরে থাকতে দেখে ডেভিড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে এখনও জানে না মীর তার বিবাহিত স্ত্রীকে রেখে কেনই বা দেশ থেকে ফিরেছে। মীর তোয়ালে রেখে বাড়ির আয়াকে 2 কাপ চায়ের জন্য ফরমায়েশ করল। তিনি চলে যান চা করতে। ডেভিড রাতে মীরকে নিয়ে তাদের বাড়িতে আসার পর থেকে থমাসসনকে দেখেনি। তার কথা ভেবে জিজ্ঞেস করল, আঙ্কেল কোথায়? মীর তোয়ালেটা রেখে ডেভিডের থেকে সিগারেটটা নিয়ে টানতে শুরু করল। বেশ কটা টান দেওয়া শেষে বলল, বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। সে এখন লকআপে আছে। মানে? ডেভিড আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করল। কি কেস? ধর্ষণ। ডেভিড এবার আকাশ সমান অবাক হলো। মীরের দিকে ঘুরে বসে বলল, কি বলছিস এসব তুই? পাগল হয়ে গিয়েছিস? মীর সিগারেট অ্যাশট্রেতে রেখে বলল, এখনও হইনি, তবে মনে হচ্ছে হয়ে যাব। মায়াকে রেখে এসেছি। ওর কথা ভেবে মোটেই ভালো লাগছে না। বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কিভাবে কি হলো? কে মামলা করেছে? আঙ্কেল তো এমন নয়। মিথ্যে